গুড মর্নিং গাইস, তোমরা সবাই কেমন আছো? আশা করি তোমরা সবাই ভালোই আছো। তো বন্ধুগণ, আমরা আজ সকাল সকাল বিরাং গেছি গাড়ি নিয়ে, ঠান্ডা ঠান্ডা ঘুরে বেড়াচ্ছি। এটা মনে হচ্ছে কিন্তু আসলে আমরা ঘুরে বেড়াই নাই, আমরা রিভার সাইডে হয়ে যাচ্ছি। দেখো বিহারনাথ হয়ে যাচ্ছি। এই দেখো রোডটা পাই গেছি রিভার সাইডের পিরাইম পরে ব্রিজটা। তোমরা ভাবছো ভোর বলে কি রে বাপ, ইয়ারা ঘুরে কেন বেড়াচ্ছে খেপার মতন? আরে আমরা কি খেপাই মেপাই নাই, আমরা চললাম একটা জায়গা। তোমাদেরকে দেখাবো কোন জায়গাটা বটে, বুঝতে পারলে? এইটা জানো কোন জায়গা বটে? এটা হইলো ঈশ্বরডা গ্রাম। ইয়ার পরে আছে বিহারীনাথ পাহাড়। তো আমরা বিহারীনাথ পাহাড় যাই নাই, আমরা যাচ্ছি অন্য কোনো জায়গা। এটা সাসপেন্স, তোমরা দেখতে থাকো ভিডিও। তো বন্ধুরা বিহারীনাথ ঢুকে গরম গরম চা খেয়ে নিলাম। তো বন্ধুরা চা খাবার পর আমরা এখন বনের রাস্তা দিয়ে দেখো যাচ্ছি। আর দারুণ মজা লাগছে, সকাল সকাল যাচ্ছি গাড়ি নিয়ে, একদম হিরোর পাড়া যাচ্ছি, একদম ভড়ভড় ভড়ভড় করে যাচ্ছি গাড়ি নিয়ে। আর দারুণ ভিউ। আর রোডটা একদম চিকনা রোড আছে, চিকনা আমার রোড নয়, মানে বলতে গেলে অল্প খারাপ রোড আছে। তো আমরা যাচ্ছি। আর দেখো আমাদের যেমন কাজ নেই, ছিলাগেলার কোনো কাজ নেই, সকাল সকাল ক্রিকেট খেলতে লাগাচ্ছে। তো বন্ধুরা এখন আমরা পৌঁছে গিয়ে শালতলার মেন রোড। তো শালতলার মেন রোড দিয়ে এখন আমরা যাচ্ছি। আর যেই পরে তোমাদেরকে দেখাবো কি কি হচ্ছে। তো বন্ধুরা গাড়ি দমে স্পিড গেছিল। আর সকালবেলায় কুয়াশা ভালো কত, আর সাইড সাইড গাছ গেলা ভালো, এত সুন্দর সুন্দর গাছ লাগাচ্ছে লোকে। আর দারুণ দারুণ একদম দেখো ফুল ফুটেছে। তোমরা ফুল মূল গেলা দেখতে পাবে না, অত জুমো হবে না ভিডিওটা। তোমরা শুধু রোডটা দেখতে থাকো আর গাছ গেলা দেখতে থাকো। দারুণ ভিউ। সকালবেলায় তুমি যদি কোনো বাঁকুড়া আসো কোনো দিন, তো বুঝতে পারবে কিরকম কি সিন আছে। তো বন্ধুরা দেখো, এই দেখো সরষা ক্ষেত্র, সরষা ক্ষেত্র দেখতে দেখতে একদম মনটা জুড়ে গেল। আর সকাল সকাল বাবারে আর কিছু বলার নাই গো। তো গাইস এখন আমরা পৌঁছে গেছি শালতলা পিরাইমপুর। এখন আমরা পৌঁছে গেছি এদিকে কি হরকা গ্রাম আছে, হরকা গ্রাম। হরকা গ্রামে জাস্ট ঢুকবো, তারপরে আমরা ঢুকবো শুশুনিয়া। তো শুশুনিয়াতে যে আপনাদেরকে দেখাচ্ছি কীরকম কি ভিউ আছে, কীরকম মেলা বসছে ওইখানে, কীরকম কি জিনিস আছে এইখানে। তো আপনার বহুত ঠান্ডা, বহুত ঠান্ডা। এদিকে ঠান্ডায় গেজগেজান গেছি একদম, কি আর বলবো, নাক থেকে চোখ থেকে একদম ইয়া হচ্ছে, জল গেজগেজান জল পড়ছে। ওইগুলো তো এখন কি আর বলবো, ঠান্ডাকাল নর্মাল ব্যাপার বটে। তো এত ঠান্ডা পড়েছে। আর এদিকে গ্রামের মানে ভিউ শুধু দেখে পরে বলো কীরকম ভিউ, কমেন্টে জানাবে। দারুণ ভিউ, কুয়াশা পড়েছে দমে, এখন তো কুয়াশার কাটে চলবো এখন। তো গাইস শুশুনিয়ার বেশি দূর লয়, তোমরা দেখবে শুশুনিয়া কত দূর। তো দেখিলাও গাইস শুশুনিয়ার কত দূর আছে। তো ভালো, শুশুনিয়া 10 কিলোমিটার। এই রোডটা ধরে সোজা চলে যাবে, তো শুশুনিয়া পাই যাবে 10 কিলোমিটার পর্যন্ত। তো গাইস এখন আমরা আছি শালবনে। এখন আমরা শুশুনিয়ার কাছে এসেছি। এই যে শালবন দেখছো, চারিধারে শুধু শাল গাছ আর শাল গাছ, অসংখ্য শাল গাছ আছে এখানে, মানে গুণা যাবে নাই। আর এখানে দারুণ দারুণ গাছ আছে, যে গাছগুলোর নাম হয়তো আমি জানি না, কিন্তু বহুত গাছ আছে এখানে। মানে বলো গেছ গেছে পুরো জঙ্গলের ভিতরে আছি আমরা। দেখো এখন জঙ্গলের ভিতরে আছি। আর এই হলো জঙ্গলের কিছু ভিউ, দেখো কত সুন্দর সুন্দর। তো বন্ধুরা প্রকৃতির দৃশ্য দেখতে দেখতে আমরা এখন চললাম শুশুনিয়া পাহাড়ের দিকে। এই যে গাড়ি চালাচ্ছি, ঠান্ডা হাওয়া হালকা হালকা ফুরফুর করে লাগছে, কত সুন্দর মজা লাগছে। তোমরাও যদি কোনোদিন বাঁকুড়া আসো তো শুশুনিয়া পাহাড় নিশ্চয়ই ভিজিট করবে, মন টন সব শান্ত হয়ে যাবে একবারে। হ্যাঁ ভালো বন্ধুরা, শুশুনিয়া পাহাড় উকি মারছে, এলো উকি মারিস না, আমরা আসছি, অল্প থাম। চলো বন্ধুরা, হাসি ঠাট্টা বাদ নিয়ে যেটা কাজের কথা, এই সোজা রাস্তা ধরে চলে যাবে, তুমি পৌঁছে যাবে বাঁকুড়া। আর সোজা রাস্তা দিয়ে টার্নিং মেরে আমরা ঢুকবো, তখন ঢুকবো শুশুনিয়া পাহাড় দিকে। আর যে রাস্তায় আমরা আসছি ওরা উল্টা রাস্তা সোজা চলে যাবে, তো তোমরা পৌঁছে যাবে রানীগঞ্জ। ঠিক আছে, জানি না তোমরা কতদূর বুঝতে পারলে। আর দেখো আমরা এখানে টার্নিং মারলাম, এদিকে ঢুকলাম শুশুনিয়া, আর এই সোজা চলে যাবে, তো চলে যাবে বাঁকুড়া। আর দেখো বন্ধুরা, এই আমরা পৌঁছে গেলাম শুশুনিয়ার এখানে। তো বন্ধুরা ঢুকে পড়ে দেখতে পেয়ে গেলাম রায় হোটেল, খাবার দাবারের জায়গা, মানে মনটাও লালাছে এবারে খাবো নেমে পড়ে। সেরকম কিছুই না, সামনে গাইতে গাইতে দেখো বাস দাঁড়ায় আছে, লোক এখানে পিকনিক করছে, সাইডে এদিক ওদিক মেলা বসছে, পেয়ারা কাটা বিক্রি হচ্ছে, কত মনিহারির দোকান আছে এখানে। মনিহারি মানে বুঝতে পারো না তোমরা, ওই কানের গোলার, হাতের চুড়ির, নাকের এগুলোর দোকান, কত চপের জিলাপির দোকান আছে। সব দেখতে দেখে মনটাকে সান্ত্বনা দিয়ে পরে আমরা এখন চললাম ওই দিকটাতে। ওই দিকটাতে মানে মেন জায়গাটাতে চললাম। হ্যাঁ দেখো বন্ধুরা, যদি এসে পরে এখানে থাকো তাহলে হলো এই রিসর্টটা দেখতে খুব সুন্দর, কিন্তু ভিতরে আর নাই যাই এখন। তো চললেও আমরা বাজার হয়ে, দেখো এই হলো মেলা, শুশুনিয়ার মেন মেলা। দেখো এই ভিতর দিয়ে যাই পরে দেখো আমরা যাব ওই বটতলাটাতে। বটতলায় বট গাছে মতন বটে ওইটা, তো বট গাছে ওইদিকে যাব। আর দেখো বন্ধুরা, এই লোকটা ঘুমা আছে দিনের বেলায়। আচ্ছা ভাই লোক রে ভাই, এখানে
সকাল সকাল ঘুমাচ্ছিস রে? দেখো ভালো, আমরা নেমে গেলাম গাড়ি থেকে, এবারে দেখো আমরা উঠে গেলাম পাহাড়ে। এই যে পাহাড়ে উঠছি বন্ধুরা, কী যে ভুল করেছি, জিন্স প্যান্ট পরে চলে গেছি পাহাড়ে। জিন্স প্যান্ট পরেছি আর চলে গেছি, পা গেলা পুরো জাম হয়ে গেছে, মানে পার হইলো না। তাও কিন্তু বন্ধুরা তোমাদের জন্য পাহাড়ে উঠছি, আর পরেও উঠবো পাহাড়ে। কোন কোন পাহাড়ে উঠবো জানি না, কিন্তু উঠবো নিশ্চয়ই। আর দেখো বন্ধুরা, আমরা এখন উঠছি পাহাড়ে। এই যে উঠছি, প্রাকৃতিক দৃশ্য, মানে মনটা খুবই ভালো লাগছে যে এত দূর এসে পরে এই যে পাহাড়ে চাপতে পারছি, অত এনার্জি নিয়ে দেখো চাপছি। এদিক ওদিক লেখা আছে হ্যান ত্যান, অনেক লোকের নাম লেখা আছে প্লাস চিহ্ন দিয়ে, মাইনাস চিহ্ন দিয়ে। তো তোমরা আশা করি এরকম লেগবে এসে পরে, তোমরা এসেও। দেখো বন্ধুরা, এদিক ওদিক ঘুরে ঘুরে আমরা হারাই গেছিলাম। কী যে খুঁজছি নিজে বুঝতে পারছি না, কিছু একটি খুঁজছি। তোমাদেরকে বলবো ভিডিওটা দেখতে থাকো। দেখো বন্ধুরা, এইদিকে রাস্তা খুঁজে পেয়ে গেছি, এবারে আমরা বিরাচ্ছি রাস্তা থেকে। এই যে বিরাইলাম, এই ছেলেটাকে দেখছি, ও আমাদের হলো মেন গাইড। হ্যালো গাইস, আমরা ফাইনালি চলে এসেছি শুশুনিয়া পাহাড়ে। শুশুনিয়া পাহাড়ে দমে জঙ্গল, গোটায় দেখো জঙ্গল আছে পুরো ভর্তি। আমরা শুশুনিয়া শুনলাম একটি ভালো ঘর আছে, ওই ঘরটা সন্ধানে এখন যাচ্ছি, পাহাড়ের উপর আছি আমরা। যেই পরে দেখাচ্ছি, ভিডিওটা দেখতে থাকো। দেখো ভালো বন্ধুরা, একটি কোথায় আছে না, শুকে খেতে ভূতে কিলায়, পাহাড় ঘুরতে গেছি আর ঘর খুঁজে বেড়াচ্ছি। আর ঘর এদিক ওদিক চেপে পা ছুলায়, হাত ছুলায়, একটু ফুটে গেল, তাও আমরা ঘর খোঁজার চাই। এইদিক ওদিক ঘুরে কোনো কষ্ট করে একদম ঘরটা খুঁজে পাবোই এবারে, কিন্তু পেছিয়ে আর নাই, কিন্তু খুঁজে পাবোই ঠিক। এইদিক ওদিক চাপছি, দেখো হিরোর পাড়া, কোনো লোক নাই এদিকে। তা আমরা ওদিকে এসে লেবু জল বলছে, খাও গো খাও গো, আমরা খেঁচিয়েই নাই। তা আমরা ঘর খুঁজে বেড়াচ্ছি শুধু তোমাদের জন্য, যে কী রে বাপ কী ঘর আছে তো দেখে আসি। তো লাস্ট পর্যন্ত ঘরটা খুঁজেই পেয়ে গেছি। চলো ওই ঘর তক যেই পরে দেখা আছি, অল্প দূরে বটে, কিন্তু তোমাদের জন্য যাবো দূরে বটে। কত সুন্দর সাজায় রেখেছে, দমে লোভ লাগছে, কিন্তু কোনো উপায় নেই, প্রথমে ঘর তারপরে খাবো। তো গাইস, যেটার জন্য বলছিলাম পাহাড়ের উপরে একটা ঘর আছে, সেই ঘরটা হলো এই ঘরটা। ভালো করে দেখো জুম করে, ঘরটা কত পুরানো ঘর, টালির ঘর, পুরো মাটি দিয়ে বানানো। দেখো 3টা গেট আছে, একটি গেট লাগানো, 2টা গেট খোলা আছে। এই ঘরটাতে কে থাকে না থাকে কিছু বলা যাচ্ছে নাই, কিন্তু এই পাহাড়ের উপরে দুর্লভ একটি ঘর পাওয়া গেছে। তো বন্ধুরা কি আর বলবো, ঘরটার সব খুঁজে নিলাম, পাগলা দমে ব্যথা করছে, মনে হচ্ছে নিচে নেমে যায়। কিন্তু একবার ভাবছি এত দূর এলাম, বেটা নিচে নেমে গেলে আবার হয়ে যাবে না, তো আবার উঠবো আমরা। সো তোমার জন্য উঠছি, এত থকে গেছি তোমরা দেখেই লো কত। তো গাইস, দমে থকে গেছি আর পাহাড়ে উঠতে পারছি না, তাও এন্ড পর্যন্ত উঠবো, তোমাদেরকে দেখাবো কীরকম কী আছে। তোমার জন্য এত কিছু করছি, ভিডিও সাবস্ক্রাইব করে নেবে, লাইক করে নেবে, শেয়ার করে নেবে, যা করবে করে নেবে। চলো করে। তো বন্ধুরা, এত থকে গেছি আর যেমন কোথাও বেরাচ্ছে না মুখ থেকে, বাবারে দমে থকে গেছি। আর জলের বোতলটা কোন জায়গায় ফেলান চলে এলাম, জলের বোতলটা খুঁজে পেয়েছি না, একটি জলের বোতলও নিতে হবে আমাকে উপরে যেয়ে পরে। তো ফাইনালি বন্ধুরা, এখানে জল, লেবু জল, জলজিরা জল, ডাবেল জল ছাড়া বাকি সব জল পাওয়া যাবে। এখানে দাদার দোকানে এলাম, এই দোকানটাতে দাঁড়ায় পরে আমরা দেখলাম এখান থেকে দারুণ ভিউ দেখা যায়, সাইডের ভিউগুলো দমে ভালো দেখাচ্ছে। তো দাদার সঙ্গে যেয়ে পরে দুটো কথা বলি, দাদার কাছে অল্প জল খেয়ে আসি। তো দাদা ভাই, আপনার নাম কি? রামগতি মণ্ডল। আচ্ছা, থাকেন এখানে থাকেন শুশুনিয়াতে? কতদিন ধরে এই দোকানটা আপনি চালাচ্ছেন? 15 বছর ধরে চালাচ্ছেন। এখানে কিরম কি সিজনাল কি থাকে, কোন সিজনে ভালো একটু সেল হয়? এখানে আপনার আমাদের দুর্গাপুজোর থেকে প্রায় টুকটাক লোকজন আসা যাওয়া করে। তারপরে আপনার ওই জানুয়ারি, ডিসেম্বর আর ফেব্রুয়ারি 3টা মাস আমাদের একটু টুকটাক সিজন। আচ্ছা। আর আপনার শ্রাবণ মাসে ওই যে ঝর্ণার জলটা পড়ছে, হ্যাঁ, ওই জলটা সব ধরে নিয়ে যায় ভোলে বাবা জল ঢালার জন্য, তখন একবার ভিড় হয়। আর আপনার চৈত্র মাসে অমাবস্যায় একটা মেলা হয় 7 দিনে, সেই মেলাটা একবার ভিড় হয়। আচ্ছা, আপনার এই দোকানটার কি নাম আছে? মা ভবতারিণী স্টোর। মা ভবতারিণী স্টোর। তো গাইস, তোমরা যখনই আসবে এই দাদার দোকানে নিশ্চয়ই ভিজিট করবে, তাহলে দাদার একটু ভালো সাহায্য হবে, দাদারও একটু মোটিভেট পাবে। এই সবাইকে যে সেবা করছে, পাহাড়ে এত উপরে এসে পরে জল বিক্রি করছে, এখানে লেবু জল বিক্রি করছে, হেলদি জিনিস দাদা বিক্রি করছে। দাদাকে একটু প্লিজ সাপোর্ট করবে, যখন এই শুশুনিয়া পাহাড় ভিজিট করবে দাদার এই দোকানে নিশ্চয়ই আসবে, ঠিক আছে? বাবারে বন্ধুরা, পাহাড়ে চাপা লয়, দমে থকে গিয়েছি, জল কিনে নিয়েছি, জল শেষ হয়ে গেল অর্ধেকটা, এত থকে গেছি। ও এই দূরে ছিলাক দেখছো না, ইয়ার অল্প থকছে না গো, আর আমরা থকে যাচ্ছি। সালা কি খাই এসছি আজকে কে জানে, জল খেয়েছি তাও থকে যাচ্ছি।
তো গাইজ যে যে আসছো ভালো করে আসবে, বহুত থেকে যাবে। গাইদে উঁচু পাহাড়, এত উঁচু কি পাহাড় হয়? জীবন বিরান দিছে, তা ধরে রেখেছে জল খাই খাই। তো বন্ধুরা পা গেলা দমে ব্যথা করছে গো, আর পা আমি আর উঠা যাচ্ছে না। হেঁটু কথা দিয়েও মনে হয় আমি উঠতে আর পারবো না। তাও তোমাদেরকে দেখাবার চক্করে দেখো আমি গোটায় ভিউ নিউ পুরো ভালো করে দেখাই দিচ্ছি, যে তোমরা ভালো করে দেখো। শুশুনিয়া পাহাড় আসো, পায়ে আলবো বেদনা ধরাও আর মহলম লাগায় ঘর যাও, কিন্তু ভিউ দেখে যাও। এইখানের ভিউ পা ব্যথা লাগা সত্ত্বেও দেখে পরে মনটা করে জুড়া গেল গো। কি আর বলবো, এখানে ঠান্ডা ঠান্ডা হাওয়া দিয়ে ফুরফুর ফুরফুর ফুরফুর, আর তোমাদের একদম কি আর বলবো, হেভি অনুভূতি, দমে হেভি অনুভূতি। কিন্তু একবার শুধু আসো আর শুশুনিয়া পাহাড় ঘুরো, এই সবুজ সবুজ গাছ আর দূরে দেখো ভালো গাইদে কুয়াশা আর ছোটো 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 পুকুরগুলো দেখা যেত। এগুলো ছোটো আদৌ পুকুর নয়, দমে বড়ো বড়ো পুকুর বটে, উপর থেকে ছোটো ছোটো দেখাচ্ছে। তোমরা একবার এসে দেখে যাও। আর এত সুন্দর সুন্দর এখানের মানে কি আর বলবো প্রকৃতি, একবার প্রকৃতির মজা নিয়ে যাও, একদম ফুল পয়সা বসুল শো, দারুণ। তো গাইস আমরা চলে এসেছি ফাইনালি পাহাড়ের বহুত উপরে, গাইদে উপরে চলে এসেছি। এই দাদার দোকানে লেবুর জল খাবো, মানে শরবত খাবো। আপনার নাম কি বটে? আমার নাম জুনেদ। জুনেদ দাদা, কতদিন ধরে দোকান করছে এখানে দাদা? আমার 10 বছর হয়ে গেল। আচ্ছা, কিরকম কি সিজনে কি ভিড় থাকে এখানে? এই ডিসেম্বর আর জানুয়ারি এখানে ভিড় হয় মোটামুটি ভালো, মানে দমে ভিড় হয় না? দামে ভিড় হয়। বাবারে, কত করে গ্লাস আছে এগুলো? আমার 10 টাকা গ্লাস বিক্রি, 15 টাকা গ্লাস বিক্রি, 6 টাকা গ্লাস। 10 টাকার গ্লাস লাগাই তো 3টা চড়দম করে। এই প্রথম চূড়ার মাথায় আমাদের প্রতি বছর দোকান থাকে। ঠিক আছে। চূড়ার টপে। তো বন্ধুরা লেবু জল খেয়ে পুরো এনার্জি চলে এসছে, বালের ছাড় করে লাফান বেড়াচ্ছি। আদৌ তোমরা লাফাত যাও না? দেখো ভালো, আমি হিরোর করা পোজ দিচ্ছি, দারুণ দৃশ্য। আর এমনি পোজটা মন থেকে বিরাই গেল। এত সুন্দর ভিউ দেখে মনটা হিরো হিরো ফিল হচ্ছে, ওই জন্য গজব স্টাইলে একটি হিরো হিরো পোজ দিন দিলাম। আর দেখো ফটো তুলছে, আমার ঘেঁচা ঘেঁচ ফটো তুলছে ক্যামেরাম্যান, কিন্তু বুঝতে পারছি না কোন অ্যাঙ্গেল থেকে ফটো তুলছে। 2-3টা মোবাইল আছে না হাতে। আর দেখো বন্ধুরা, আমার বন্ধু চলে এসছে নিচ থেকে, বলছে আমি জল খাবো। তো ওকে জল দেবো, তো ও ডাকছে, তো ও আসছে এনে রাগ করে, বলছে আমি খাবো না, আমার গার্লফ্রেন্ডও আছে। তো বন্ধু মজাক করছে, মজাক থেকে হেঁটে পড়ে, এটা বড় বাঁদর, এটা বসে আছে একটি ইয়ার উপরে, পাথরের উপরে। তো বাঁদরের সামনে কেউ যাও না, নুচে মুচে দিবে, তখন বলবে যে আমাকে বলে নাই। আমি বলে দিলাম আমাকে থেকে, কিন্তু কেউ জানে নুচে মুচে দিবে, দাঁত গেলা ভালো করে খ্যাক করে উঠবে এখনই, কিন্তু খ্যাক করছে না, করলো খ্যাক করলে দেখো এবার কামড়াই দিবে। তো বন্ধুরা দমে ঘুরে নিচ্ছি উপরে, এবারে চললাম নিচে, বহুত ঘুরলাম বন্ধুরা, নামতে লাচ্ছি, পা গলা কাঁপছে পুরা, মুখটা দেখো গোটা লাল হয়ে গেছে। বাঁদরের পাড়া, বাঁদরটা মানে রেগে পুরো অবশ্যই দিন দিচ্ছে, লাল হয়ে গেল। দেখো বন্ধুরা, এই হইলো সেই জল, যে জলটা কোন দিক থেকে আসে আর কোন দিকে যায় কেউ আজ পর্যন্ত বলতে পারে না। এই হইলো শুশুনিয়া পাহাড় থেকে বিরায় ঝর্ণার জল। এই ঝর্ণার জলটাকে সবাই খায়, কেউ অনেক লোক পূজা করে, অনেক লোক স্নান করে, বহুত ভালো জল বটে এটা। তো সব জল টল খাওয়ার পরে এই হইলো দেখো পাথরের কাজ এগুলা। এই পাথরের এখানে অনেক কিছু জিনিস মিনিস বিক্রি হচ্ছে এখানে। এই লোকগুলা যে বিক্রি করছে এখানে এসে পরে তোমরা কিনবে, লোকদের মানে রুজি রোজগারের এগুলা একটি মাত্র সাধন, যে তোমরা ভিজিটাররা আসবে এখানে জিনিস কিনবে। দাদুর দোকানটার ভিড় হয় না, দাদু ঘুমা আছে বসে বসে, দাদুরা বিড়ি দেয় দাদুকে। দেখো এই লোকটা কাঠের যেমন জিনিস মিনিস রেখেছে, তো কাঠের জিনিস নিবে, খুব সুন্দর সুন্দর জিনিস আছে। দাম বলবো বেশি বটে, কিন্তু দারুণ লাগে এখানে জিনিসগুলা। মনে কোনো জায়গায় গেলে পরে এগুলো একটি করে নিং যাবে, তো ভালো হবে, একটা স্মৃতি রয়ে যাবে তোমাদের কাছে, যে শুশুনিয়া গিয়েছিলাম রে ভাই, ওই জিনিসটা এনেছি। ওই ব্যাপারটা এখানে অনেক ঠাকুর দেবতার ফটো আছে। দাদুর অথচ দেখছিলাম, চলে গেলাম এখান থেকে, বাবা কেন রে বাবা, খেঁচান যায়, তো চলে গেলাম। দেখো এই লোকটা জিজ্ঞেস করছে যে কি তোমরা ভিডিও করছো? আমরা হ্যাঁ আমরা ভিডিও করছি। এদিক ওদিক ঘুরে নিলাম, লোকটা ভালোই বললো, সামনে দোকানটা বন্ধ আছে। এবারে দেখো এইদিকে দেখো ছোটো ছিলাগুলার দোকান, এই হলো ছোটো ছিলার দোকান। ছোটো ছিলার দোকানে পিরাই গেলাম, অনেক কিছু খেলনা মেলনা ছিল। এখন তোমরা ভিডিও দেখতে দেখতে দেখবে তোমাদের ছিলাগুলা, তখন বলবে খেলনা কিনে দাও। দেখো গো বড় বড় দামি দামি ব্যাগ, ভালো সুন্দর সুন্দর ব্যাগ আছে এগুলা, কিন্তু ব্যাগ আর এখন কাউকে দিবার নাই, তখন কাউকে দেবো না এই ব্যাগগুলা। দেখো থালা বাসন, এদিক ওদিক থালা বাসন দেখতে পেয়েছি পাথরের, ভালো জিনিস বটে। এখানে চা মা লেস মেস পাওয়া যাবে। তো বন্ধুরা আশা করি তোমাদের ভিডিওটা ভালোই লাগলো, অনেক মজা করলাম তোমাদের সাথে আজ এই ভিডিওতে। তোমরাও আসবে শুশুনিয়া পাহাড়, ভিজিট করবে, এইখানে কেনাকাটা করবে, তাহলে এখানে লোকাল লোকের অনেক সুবিধা হবে। আর আজকের মতন ভিডিওটা এখানে শেষ করছি, টাটা বাই বাই।